সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য টেন্স নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। চলো এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যাই। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে আমরা একটু সংজ্ঞাটা লিখি। অতীতকালে দুইটি কাজের মধ্যে অতীতকালে দুইটি কাজের মধ্যে একটি কাজ আগে সংগঠিত হয়, সংগঠিত হয় এবং একটি কাজ পরে সংগঠিত হয়। একটি কাজ পরে সংগঠিত হয়। যে কাজটি আগে হয়, যে কাজটি আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। এবং যে কাজটি পরে হয়, যে কাজটি পরে হয় সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। চিনিবার উপায়। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইয়াছিলাম, ইয়াছিল, ইয়াছিলে, ইয়াছিলেন, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের চিনিবার উপায় যেগুলো আছে সেগুলো লাম, লে, ল, লেন, ত, তাম, তে, তেন ইত্যাদি থাকে। এখন এইখানে একটু ভাবার বিষয় আছে, যেমন ইয়াছিলাম, ইয়াছিল, ইয়াছিলে, ইয়াছিলেন, এইগুলো হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা লাম, লে, ল, লেন, তাম, ত, তে, তেন ইত্যাদি থাকে। এখন এবার গঠন প্রণালী, গঠন যেটাকে আমরা স্ট্রাকচার বলি। স্ট্রাকচারটা প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাড সাহায্যকারী ভার্ব, প্লাস মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব 3 অর্থাৎ ভার্ব 3 অর্থাৎ ভার্বের যে 3টা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট অবলিক এক্সটেনশন অবলিক কমপ্লিমেন্ট। আচ্ছা, যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল,
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। এখন এইখানে দুইটি কাজ সংঘটিত, সংজ্ঞায় আছে অতীতকালে দুইটি কাজের মধ্যে একটি আগে সংঘটিত হয় এবং একটি পরে সংঘটিত হয়। যে কাজটি আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট। দেখো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, আগে রোগীটি মারা গেল, এটা আগে ঘটছে, আগে, খেয়াল করো। আর এটা পরে, তাহলে এই কাজটা কোনটা? এটা পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পিআইটি, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এইখানে গঠন অনুসারে লিখতে হবে। তাহলে এই কাজটা আগে হয়েছে, তাহলে এই কাজটা আমরা আগে লিখব। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট had died before the doctor came. অর্থাৎ এই কাজটা পরে হয়েছে, যার কারণে এইটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এই কাজটা আগে হয়েছে, যার কারণে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এবার চলো আমি একটু মুছি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্স। একটু খেয়াল করবে, এখানে একটা নোট আছে, নোটটা মনে রাখবে। এই নোটটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল। বিফোরের পূর্বে হ্যাড এবং আফটারের পরে হ্যাড। বিফোর এর পূর্বে হ্যাড বসে, হ্যাড এবং আফটার এর পরে হ্যাড বসে, তোমরা সবাই একটু খেয়াল করো, বিফোরের পূর্বে হ্যাড বসে এবং আফটারের পরে হ্যাড বসে। আমি নোটটা একটু বড় করি। বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর এর পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটার এর পরের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। কথাটা তোমরা একটু মনে রাখবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল। অর্থাৎ বিফোরের পূর্বে হ্যাড বসে। এই দেখো, এখানে বিফোরের পূর্বে কি হ্যাড বসছে। আচ্ছা, এখানে বিফোরের পূর্বে হ্যাড। তারপরে যদি আমি আরেকটা এই স্ট্রাকচার দিয়ে আরেকটা যদি লিখি, উদাহরণ যেমন ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল। আচ্ছা, তাহলে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, আগে ডাক্তার আসছে, তাহলে এটা পাস্ট পারফেক্ট পিপিটি। আর এটা রোগীটি মারা গেল তারপরে, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, আগে ডাক্তার আসছে, পরে রোগীটি মারা গেছে, তার মানে এই কাজটা আগে করছে, এই কাজটা পরে হয়েছে। এখন তোমাদের যে নোটটা বলছি সেই নোটটা একটু খেয়াল করে। এখানে বলছি যে বিফোরের পূর্বে হ্যাড এবং আফটারের পরে হ্যাড। এখানে কি পরে আছে, তাহলে এখানে আফটার, আফটার, তাহলে এই পাশের অংশ কি পাস্ট ইনডিফিনিট, তাহলে আফটারের পরে এইটা পরে আসবে আর এটা আগে আসবে। তাহলে লিখতে হবে কি দ্য পেশেন্ট
দ্য পেশেন্ট ডাইড, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী জানে কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট আমার নাই, তাহলে এখানে বাকি অংশ, তার মানে আফটার লিখতে হবে। তাহলে AFTER, আফটার, আফটার দ্য ডক্টর, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। কাম কেন হলো? অর্থাৎ কেম কাম, কাম কেম কাম, অর্থাৎ কামের পাস্ট ফর্ম হতেছে, পাস্ট পার্টিসিপল ফর্ম হতেছে কাম কেম কাম, অর্থাৎ কাম কেম কাম। এটা পাস্ট পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, এবার আমরা আরেকটা উদাহরণ দেই। যেমন তুমি আসার পূর্বে আমি ভাত খেলাম। তুমি আসার পূর্বে, তুমি আসিবার পূর্বে আমি ভাত খেলাম। আমি ভাত খেলাম। দেখো লাম আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন মূল বিষয় যে তুমি আসিবার পূর্বে আমি ভাত খেলাম, আগে কি কাজ হয়েছে? আমি ভাত খেলাম, তাহলে এই কাজটা আগে হয়েছে, তাহলে আগে হইলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর এই কাজটা কি পরে হয়েছে? তাহলে এইটা পরে হইলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একটু খেয়াল করো, যদি এটা পরে হয় তাহলে এটা পাস্ট ইনডিফিনিট, আর এটা এখন বিফোরের পূর্বে হ্যাড, এখানে বিফোর হবে, পূর্বে মানে কি? বিফোর, তাহলে বিফোরের পূর্বে হ্যাড, তার মানে এই যে পাস্ট পারফেক্ট টেন্স এটা আগে আসবে, আর এইটা যাবে এই পাশে। যেমন আফটারের পরে হ্যাড বসছে, তাহলে বিফোরের পূর্বে হ্যাড আসবে, তাহলে কি হবে? যে আই হ্যাড ইটেন রাইস, I had eaten rice before you came, অর্থাৎ কামের পাস্ট ফর্ম কেম। তুমি আসিবার পূর্বে আমি ভাত খেলাম। ক্লিয়ার? এখন পরের অংশে আমরা যাব। আমি একটু মুছি। রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা নোট তোমরা লিখবে। নোটটা একটু খেয়াল করো। নোটটা হতেছে দ্যাট যুক্ত অতীতকালে, অতীতকালে দ্যাট যুক্ত বাক্য, দ্যাট অতীতকালে দ্যাট যুক্ত বাক্যে, দ্যাট যুক্ত বাক্যে, বাক্যে দ্যাটের পরে, দ্যাট এর পরে, দ্যাট এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স হয়, টেন্স হয়, এবং দ্যাট এর পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং এবং দ্যাট এর পূর্বে, দ্যাট এর পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পূর্বে পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, ইনডেফিনিট টেন্স হয়, টেন্স হয়। যেমন যেমন you said that, you said that, you said that, তুমি বললে যে I had failed, I had failed in the exam, in the exam, অর্থাৎ আমি পরীক্ষায় ফেল করিয়াছিলাম। তুমি বললে যে আমি পরীক্ষায় ফেল করিয়াছিলাম, অর্থাৎ এই পাশের অংশটা পাস্ট ইনডিফিনিট আর এই পাশের অংশটা পাস্ট পারফেক্ট টেন্স। এখন নোট, আরেকটা নোট আছে, নোটটা একটু খেয়াল করো। এই নোটটাও রাইট ফর্ম অফ ভার্বের একটা রুল। এই নোটটা একটু খেয়াল করবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের রুল। নোটটা হচ্ছে নো সুনার হ্যাড, no sooner had, no sooner had dot dot then,
comma scarly had dot dot when আর hardly had dot dot before অর্থাৎ then when এবং before এর পূর্বে past perfect tense হয় past perfect tense হয় এবং then when before এর পরে past indefinite tense হয় past indefinite tense হয় এটা আরেকভাবে লেখা যায় যেমন যেতে না যেতে খেতে না খেতে করতে না করতে সেক্ষেত্রে যেতে না যেতে খেতে না খেতে পড়তে না পড়তে তারপরে করতে না করতে ইত্যাদি বাংলা বাক্যের ক্ষেত্রে উপরের নিয়মটা অনুসরণ করতে হয় ইত্যাদি বাংলা বাক্যের ক্ষেত্রে উপরের নিয়মটা অনুসরণ করতে হয় উপরের নিয়মটা অনুসরণ করতে হয় যেমন শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো এই নিয়মটা তোমার অনুসরণ করতে হবে উপরের অংশে এখানে আমি নো সুনার হ্যাড দ্বারাও করতে পারি স্কারলি হ্যাড দ্বারাও করতে পারি আবার হার্ডলি হ্যাড দ্বারাও করতে পারি আমি আপাতত একটা দিয়ে দেখাই দুইটা দিয়েও দেখাই দেখি তোমরা তাহলে নো সুনার হ্যাড the teacher no sooner had the teacher entered into the classroom then the student stood up দেখো no sooner had the teacher
entered into the classroom, শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই then the student stood up, এখানে no sooner had এর পরিবর্তে আমরা যদি লিখি যে scarcely had, scarcely বানান ভুল হয়েছে, SCEAR, scarcely had, তাহলে যদি আমরা লিখি scarcely had, বাদ বাকি যা আছে সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না, শুধু এইখানে দেনের জায়গায় হবে scarcely had, এইখানে দেন আছে যে দেনের জায়গায় হবে when, ঠিক আছে। আবার যদি আমরা এটা লিখি scarcely had এর পরিবর্তে যদি আমরা hardly had দেই তাহলে একই হবে, শুধু পরিবর্তন হবে when এর জায়গায় before। এটা রাইস ফর্ম অফ ভার্বের একটা রুল, তোমরা এই রুলটা খেয়াল করবে। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থীরা। পাস্ট পারফেক্ট টেন্স আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব।